এটা কি? এলিফ্যান্ট মানে হাতি। তোমরা কি হাতি দেখেছো? হ্যাঁ, টিভিতে দেখেছি ম্যাম। গুড। এটা কি? টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। তোমরা কি টাইগার দেখেছো? ভিডিও গেমে দেখেছি ম্যাম। ভেরি গুড। মামা? Who is Mama? কে মামা? কোন মামা? কার মামা? হ্যামিলনের বংশীবাদক এসে গেছেন। না জানি এবার কোন অঘটন ঘটে। এবার কোনো অঘটন ঘটালে রিটায়ার্ড পুলিশ অফিসার সাজ্জাদুর রহমানের হাত থেকে মামার রেহাই নেই। আসসালামু আলাইকুম মামা। আপনি যে আইছেন আমি কিন্তু মেলা খুশি হয়েছি। মামা? ও মামা? আমি নিয়ে যাব আমার মাকে। মা কিসের রে? খালাম্মা? মা কিসের? একটু পরেই তুমি বুঝতে পারবে। এসো এসো। কিরে কুলসুম, তুই আমার এত পছন্দের সিরিয়ালটা বন্ধ করে দিলি কেন? কুলসুম একদম ঠিক কাজ করেছে আপা। ছেলেকে কোচিং সেন্টারে পাঠিয়ে ঘরে বসে বসে বিদেশি টিভি সিরিয়াল দেখবে, এটা মোটেও ভালো কাজ নয়। হায় আল্লাহ, বাবলুকে তো কোচিং সেন্টার থেকে আনার কথা ভুলেই গিয়েছি। এই বিদেশি টিভি সিরিয়ালগুলো আমাদের সবকিছু কিভাবে ভুলিয়ে দিয়েছে দেখেছো? ভয় পেও না, বাবলুকে আমি সাথে করেই নিয়ে এসেছি। অবশ্য আমার গিটারের শব্দ শুনে ওরা সবাই কোচিং থেকে বেরিয়ে পড়েছে। সর্বনাশ, ছেলে মেয়েদের আবার সাথে করে এনেছিস? আরে ভয় নেই আপু, ভয় নেই। ওদের সবাইকে বুঝিয়ে শুনিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ও মা, এই মুখোশ কেন? এ কি? এটা খুব সুন্দর না দাদু? এটা কোথায় পেলি? জয় মামা দিয়েছে। ছেলেটার কাণ্ড দেখেছেন আব্বা? কোন ছেলেটা? ওই যে ওদের মামা জয়, যাকে আপনি হ্যামিলনের বংশীবাদক বলেন। সাদে কি আর বলি বলো? ছেলে মেয়েদের সাথে ওর যেভাবে মেলামেশা, ভাবে যে হ্যামিলনের সেই বংশীবাদকের মতো ছেলে মেয়েদেরকে নিয়ে শহর ছেড়ে পালাবে, কে জানে। সে আপনি যাই বলুন না কেন আব্বা, ছেলেটার কিন্তু অনেক গুণ আছে। দেখলেন না সেবার এরকম একটা ঘটনা ঘটার পরও এবার আবার বাচ্চাদের জন্য কি সুন্দর সুন্দর মুখোশ নিয়ে আসছে। সে কি, তুইও মুখোশ পরেছিস? আপা, আমার কাছে আরো মুখোশ আছে, পড়বে? থাক, সবাই মিলে জীবজন্তুর মুখোশ পরে এই বাড়িটাকে আর বন জঙ্গল বানানোর কোনো দরকার নেই। আপা, তোমাদের জন্য না হলেও ছেলে মেয়েদের জন্য বন জঙ্গল খুবই জরুরি। তার মানে আমাদের ছেলে মেয়েরা কি এখন শহর ছেড়ে জঙ্গলে গিয়ে থাকবে নাকি? আর ওদের পড়াশোনার কি হবে? প্রকৃতির পাঠে আসল পড়াশোনা আপা। দেখ, ওসব আমি বুঝি না বাপু। তবে ছেলে মেয়েদেরকে নিয়ে তোর এই বাড়াবাড়িটা একটু বন্ধ কর এবার। সে কি কথা? ছেলে মেয়েদের সুবিধা অসুবিধার কথা বাবা মা আর অভিভাবকদেরই তো বুঝতে হবে নাকি? শোন, এসব কথা তুই আমাকে না বলে তোর দুলাভাইকে বলিস। দেখো শালা বাবু, তোমার সব কাজগুলোর মধ্যে ক্রিয়েটিভ আইডিয়া থাকে, যার ফলে তোমার সাথে আমার মতের অমিল থাকলেও তোমার সব কাজগুলোকে আমি সমর্থন করি। বাহ, সেবার যে ছেলে মেয়েদেরকে নিয়ে রাস্তা বন্ধ করে রাস্তার মধ্যে ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল, সেটাকেও তুমি সমর্থন করবে? আমরা তো ছেলে মেয়েদেরকে খেলার মাঠ উপহার দিতে পারছি না, ওদের রাস্তায় খেলা ছাড়া আর উপায় কি? খালু যান, রাস্তার মধ্যে খেলা আমার যে কি ভাল লাগছে। আই, তুই চুপ থাক।
আপা তুমি ওকে ধমকাচ্ছ কেন? ধমক দিয়ে তুমি যে কাউকে থামিয়ে দিতে পারো, কিন্তু তাই বলে সত্যি কখনো মিথ্যা হয়ে যায় না। এই কিসের সত্য মিথ্যা? দেখো আপা, ছেলে মেয়েদের পড়ালেখার পাশাপাশি তাদের মানসিক বিকাশের জন্য যে চিত্ত বিনোদনের প্রয়োজন, সেটাকে অস্বীকার করতে পারবে? ও তাই বলে রাস্তার মধ্যে ক্রিকেট খেলতে গিয়ে ক্রিকেট বল লেগে কারো কাচের জানলা ভাঙাও কি চিত্ত বিনোদন? আর এ দায় কার? হ্যাঁ, এ দায় অবশ্যই অভিভাবকের, এ দায় বড়দের, অবশ্যই এ দায় শিশুদের না। হোয়ার ইজ মাই চিলড্রেন? আমার কোচিং সেন্টারের স্টুডেন্টটা গেল কোথায়? জানো মামা, আমরা কখনো এলিফ্যান্ট দেখিনি, রয়্যাল বেঙ্গল টাইগারও দেখিনি। তাহলে তো তোমাদেরকে সুন্দরবন নিয়ে যেতে হয়। হ্যাঁ, সুন্দরবন। সুন্দরবন কি জানো? না। সুন্দরবন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। কিন্তু ভাবছি কোচিং বাদ দিয়ে তোমাদেরকে কি করে সুন্দরবন নিয়ে যাওয়া যায়। জানো মামা, কোচিং সেন্টারে ম্যাডাম আমাদেরকে ইংরেজিতে পশু পাখির নাম শেখায়। তোমরা কি জানো কোন পশু কিভাবে ডাকে? সব পশু পাখি ডাক ডাকতে পারি না মামা, কিন্তু আমি কাকের ডাক ডাকতে পারি। কা কা। খুব ভালো, আমি তোমাদেরকে আরো পশু পাখির ডাক শোনাতে পারি। সবাই হাততালি দাও। মামা, আমি কিন্তু বিলাইটা ডাকতে পারি। ম্যাও। ওই ডাক তো সোজা, আমরা সবাই পারি। ম্যাও ম্যাও। আমি তোমাদের আরো অনেক পশু পাখির ডাক শোনাবো, কি শুনবে তো? আব্বা, হ্যাঁ, কি দেখছেন? দেখতে তো পাচ্ছি না, কিন্তু দেখার চেষ্টা করছি। কি দেখতে পাচ্ছেন না আব্বা? আচ্ছা বৌমা, আশেপাশে কোথাও সার্কাস হচ্ছে নাকি? কই না তো, তেমন কিছু তো শুনিনি। তাহলে হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুকের ডাক শুনতে পাচ্ছি কোত্থেকে? আব্বা, আমি তো এটাই জানতে আসলাম আপনি এসব ডাক শুনতে পাচ্ছেন কিনা। বৌমা, পুলিশ অফিসার হিসেবে আমি যখন বান্দরবান ছিলাম, তখন মাঝে মাঝে বন থেকে এই ধরনের বুনো হাতির ডাক শুনেছি। আমার কানকে ফাঁকি দেওয়া মুশকিল। কিন্তু আব্বা, এই শহরে বুনো হাতি আসবে কোথা থেকে? মনে হচ্ছে খান সাহেবের বাড়ির ছাদ থেকে হাতি ডাকছে। আব্বা, হাতি কি ছাদে উঠতে পারে? পারে পারে, শুনোনি, বিপদে পড়লে গরুও গাছে ওঠে। বিপদ? হুম, কিসের বিপদ? সে কথা আমাকে জিজ্ঞেস না করে ওই হাতিকে জিজ্ঞেস করো। কি আমার বাড়ির ছাদে হাতি? হ্যাঁ, আপনি আপনার বাড়িতে থেকে হাতির ডাক শুনতে পাননি? না ভাবি, আমি তো বাড়িতে নেই, রাস্তায়। বাবলুকে কোচিং সেন্টার থেকে আনতে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। ও ভাবি, ভালো কথা, আপনার মেয়ে লাভলি কি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরে গেছে? না, এখনো আসেনি। আমাদের দারোয়ান ওকে আনতে গেছে। বলেন কি? কোচিং সেন্টার তো ওদের কাউকে দেখতে পেলাম না, কেউ নেই। নেই মানে? ওরা কোথায় গেল? ভাবি, ওদেরকে কোচিং সেন্টারে না দেখে আমিও আপনার মতো প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু এখন আপনার কথা শুনে মনে হচ্ছে ওরা সবাই আমার বাড়ির ছাদে ওই হাতিটার সঙ্গেই আছে। তার মানে কি বলছেন ভাবি? আপনি তো আমায় ভীষণ চিন্তায় ফেলে দিলেন। ঘটনাটা কি আমাকে একটু খুলে বলুন তো। ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাড়ি ফিরছি, বাড়ি ফিরে গিয়ে আপনাকে সব খুলে বলছি, ঠিক আছে? বলো কি, এত বড় কাণ্ড? তুমি হাসছো? আচ্ছা বলো তো, এই আমাদের ছেলে মেয়েদের নিয়ে এই জয়ের এই কেমন রসিকতা? আচ্ছা, তোমার ভাইয়ের আর কি কি গুণ আছে বলো দেখি। মানে কি?
ছেলে মেয়েদেরকে হাতির ডাক ঘোড়ার ডাক শেখাচ্ছে, এটা কি তুমি গুণ বলছো? অবশ্যই গুড। তুমি কি ঘোড়ার ডাক ডাকতে পারবে? পারবে না। খালু যান, আমি আগে বিড়ালের ডাক ডাকতে পারতাম, এখন কুত্তা আর শিয়ালের ডাকও ডাকতে পারি। কে শিখালো? মামা শিখেছে। মামা নিজের মুখে ওইসব ডাইকে শোনাইছে। আমার যে কি মজা লাগছে খালু যান। এই, তোকে আর হেসে হেসে ব্যাখ্যা দিতে হবে না, যা তুই নিজের কাজে যা। শোনো, পশু পাখির ডাক ডাকতে পারা হচ্ছে এক ধরনের পারফর্মিং আর্ট। এটা সবাই পারে না। যারা পারে তাদেরকে বাংলায় কি বলা হয় জানো? জানো? হরবোলা। আমাদের ছেলে মেয়েদের এটা জেনে বুঝে কি লাভটা হবে শুনি? আনন্দের সাথে শিক্ষা লাভ, এটাই হচ্ছে আদর্শ শিক্ষা। কোচিং সেন্টারে পড়া বাদ দিয়ে হাতি ঘোড়ার ডাক শুনে আদর্শ শিক্ষা লাভ হচ্ছে, এটাই তুমি বলতে চাচ্ছ? অবশ্যই। শিশুদের পড়াশোনায় আনন্দ না থাকলে ওরা সেই পড়াশোনায় আগ্রহী হবে কি করে? প্রকৃতির শিক্ষাই তো হচ্ছে আসল শিক্ষা, যা কোনো কোচিং সেন্টারে দেওয়া হয় না। কোচিং সেন্টারের ম্যাডাম তো রীতিমতো কমপ্লেন করছে, স্কুল শেষ করে ছেলে মেয়ে নাকি কোচিং সেন্টারে যেতেই চাইছে না। তবেই বুঝো ছেলে মেয়েদের কোচিং সেন্টারের প্রতি কোনো আগ্রহই নেই, অথচ ওরা ওর মামার সঙ্গে দিব্যি আছে। আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, ওই যেন ভাই মৌন। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই। আকাশ বাতাস ঘেরাই পরিবেশ থেকে আমরা আরো অনেক কিছু শিখব। ছেলেমেয়েরা কি শিক্ষা পাচ্ছে বলতে পারেন? কি বলছেন ম্যাডাম? আমরা ছেলে মেয়েদেরকে আপনার স্কুলে পাঠাই, আর স্কুল থেকে সোজা ওরা আপনার কোচিং সেন্টারে চলে যায়। ওরা তো আপনার কাছ থেকেই শিক্ষা পাচ্ছে। কিন্তু ওরা তো স্কুল ছুটির পর আজকাল আমার কোচিং সেন্টারে আসছেই না। ওরা আপনার কোচিং সেন্টারে যাচ্ছে না? তবে ওরা যাচ্ছে কোথায়? কি করছে ওরা? তোমরা তো স্কুল থেকে কোচিং সেন্টারে না গিয়ে সরাসরি আমার কাছে চলে এসেছো। এখন তোমরা কি করবে? এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের ব্যাগ থেকে সবাই আজকে টিফিন বের করো, তাড়াতাড়ি। আমরা সবাই একসাথে আজকে টিফিন খাবো। হ্যাঁ, দেখি তো তোমরা কে কি টিফিন। কি ব্যাপার মা, তোমার মন খারাপ কেন? মামা, আমরা ফাস্ট ফুড টিফিন আনি আর ওর মা ওকে রুটি আর আলু ভাজি দেয়, তাই ও কার সামনে টিফিন বের করে খায় না মামা। আচ্ছা, এই কথা। ওয়াও, আলু ভাজি আর রুটি আসলে না মায়ের হাতের রান্নার তুলনাই হয় না। শোনো, এই যে তোমরা আজকে ফাস্ট ফুড খাচ্ছ, এই ফাস্ট ফুডটা কি তোমাদের শরীরের জন্য ভালো? ভালো না। এই ফাস্ট ফুড কিন্তু আমাদের শরীরে কোনো উপকারেই আসে না, জানো তোমরা? মায়ের হাতের রান্না হচ্ছে সবচেয়ে আসল। সুপার, তাই না? নাও খাও, তুমি এবার খাও সবাই। শোনো, কার কি খাবার কম দামি না বেশি দামি সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হলো তোমরা একই স্কুলের স্টুডেন্ট, একই ইউনিফর্ম, এটাই তো তোমাদের আসল পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কি কারণ মনসুর ভাই? কুত্তার লগে আমার ডিউটি ভাগাভাগি করি। তার মানে? আমি ছুটিতে, কিন্তু গেটে কুত্তার সাইনবোর্ড। তার মানে কুত্তা ঠিকই ডিউটিতে আছে। কুত্তা ডাক ডাকতে জানো? ও, মামা শিক্ষা তাইলে তোমারও কাজে লাগছে। কোনো শিক্ষাই বৃথা যায় না। ছেলে মেয়েরা যে প্রতিদিন কোচিং কামাই করছে, এতে ওদের ক্ষতি হচ্ছে না? একদম না। ছেলেমেয়েরা কোচিং এর চাইতে মামার কাছে যা শিখছে সেটা হচ্ছে ওদের জন্য অনেক বেশি জরুরি, আর এটাই হচ্ছে জীবন গড়ার আসল সময়। স্কুল ছুটির পর ছেলেমেয়েরা এখানেই চলে আসার কথা, অথচ কেউ এখনো আসেনি। তবে ওরা গেল কোথায়? কিছু মনে করবেন না, আপনার মেয়ে মামা এসেছে বলার সাথে সাথে সবাই বেরিয়ে পড়েছে। মামা? কি বলছেন ম্যাডাম? আমার তো কোনো ভাই নেই। তবে আমাদের পাড়ায় একজন মামা এসেছে, ওই যে পাশের পাশে বাবলুর মামা জয়। জয় সাহেব যে কি জয় করতে এসেছে সেটা কিন্তু আমার কাছে পরিষ্কার নয়।
তার মানে? মানে এই মামা যেভাবে ছেলে মেয়ে দিনে মেতে উঠেছে, শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা যেন না ঘটে। কি বলছেন ম্যাডাম? উনি আমাদের পূর্ব পরিচিত। পূর্ব পরিচিতরাই দুর্ঘটনার কারণ হয়। কেন আজকাল খবরের কাগজে দেখেন না? হ্যাঁ হ্যাঁ, খবরের কাগজে এমন খবর দেখেছি, বাবার হাতে ছেলে খুন আর ভাইয়ের হাতে বোন খুন, কাজেই আমার হাতে। কিন্তু আব্বা, জয় তো সেরকম ছেলেই না, দেখা হলে সালাম দিয়ে আপা বলে ডাকে। কি মিষ্টি ব্যবহার। হ্যাঁ, শোনোনি দুষ্ট লোকের মিষ্টি কথা। তাই মামা ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় যায় সেটা আগে খোঁজ নেওয়া দরকার। চলো চলো, আমি তোমার সাথে খান সাহেবের বাড়ি যাবো। চলো চলো। বৌমা, ওই কুকুর জাতটাকে না আমি বিশ্বাস করি না, বুঝেছো? 1999-এ আমি যখন ওই খাগড়াছড়ি থানার দায়িত্বে ছিলাম, তখন এক কুকুর আমাকে চিনতে না পেরে কামড়েছিল। চিনতে পারেনি মানে? আপনি তখন পুলিশের ইউনিফর্মে ছিলেন না? ও মা, কুকুর যদি ইউনিফর্ম চিনতে পারতো তখন কি কুকুর কুকুর থাকে বলো তুমি? তুমি বরং এক কাজ করো, তুমি এই খান সাহেবের বাড়িতে না গিয়ে এখান থেকে ফোন করো। হ্যাঁ ভাবি বলুন। ভাবি, বাবলু কি বাড়ি ফিরেছে? না ভাবি, বাবলু তো এখনো কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরেনি। কিন্তু ম্যাডাম বললেন ছেলেমেয়েরা নাকি জয় মামার সাথে অনেক আগেই স্কুল থেকে বেরিয়ে গেছে। তাই নাকি ভাবি? ওরা কোচিংও যায়নি। কোথায় গেছে বলুন তো? যাবে আর কোথায়, আছে হয়তো আশেপাশে কোথাও, সেদিন যেমন আমার বাড়ির ছাদে। তাহলে ওদের খোঁজ নেন ভাবি। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখছি ওরা কোথায় আছে। বলো কি, ছেলে মেয়েদের সাথে সাথে কুলসুম মনসুরও বাড়িতে নেই? জয় তাহলে সবাইকে নিয়ে কোথায় গেল? কোথায় গেছে সেটা যদি আমি জানতাম তাহলে তো আর আমি তোমাকে ফোন করতাম না, তাই না? ওই লাভলির মা ঝর্ণা ভাবে আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল। জয়কে ফোন করেছিলে? না, আমি ওর সঙ্গে কথা বলবো না, তোমার আশকারা পেয়ে ও যা খুশি তাই করছে, তাই ফোন যদি করতে হয় তাহলে তুমি ওকে ফোনটা করবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, তোমাকে ভাবতে হবে না। ভাবতে হবে, তোমাকে ভাবতে হবে বৌমা। আশরাফ দেশে নেই, তোমাদেরকে দেখাশোনার দায়িত্ব আমার। কিন্তু একটা বিষয়, ছেলে মেয়েদের সাথে বাড়ির কাজের মেয়ে আর দারোয়ানও অপহরণ হয়, এমন অদ্ভুত ঘটনা আমি দেখিনি। আব্বা, আপনার কেন মনে হচ্ছে এটা অপহরণ? আমারও ধারণা এটা একটা সুপরিকল্পিত অপহরণ। ম্যাডাম আপনি? ছেলে মেয়েরা বাড়ি ফিরেনি জেনে আমি কি বসে থাকতে পারি? আর তাছাড়া আপনারা তো জানেন
স্কুলে আমি ওদের পড়াশোনার ব্যাপারে অতটা খেয়াল না করতে পারলেও কোচিং সেন্টারে আমি কতটা সিরিয়াস। ম্যাডাম, এটা তো রীতিমতো দুশ্চিন্তার বিষয়। দুশ্চিন্তা? দুশ্চিন্তা কেন? আপনি একজন স্কুল টিচার, কিন্তু স্কুলের ছেলে মেয়েদেরকে আপনি ঠিক মতো লেখাপড়া করান না, কিন্তু নিজে আপনার কোচিং সেন্টারের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আপনি কতটা সিরিয়াস আপনারা নিজেদেরকে কি ভাবেন বলুন তো? কি হচ্ছে কি এসব? আবার দেখতেই তো পাচ্ছ কি হচ্ছে। আজকে একদিনের জন্য হলেও আমরা এখানে সবাই রাজা। এমন একটা দৃশ্য দেখব বলেই খান সাহেবের টেলিফোন পেয়ে আমরাও এখানে ছুটে এসেছি। আমিও জানতাম জয় ছেলে মেয়েদেরকে নিয়ে কোথাও মজা করছে, এটা কোনো অপহরণের ঘটনাই নয়। আপা, আমরা নিজেরাই তো এই ছোট ছোট ছেলে মেয়েদের জীবনের সুন্দর সময়গুলোকে অপহরণ করছি। ছোটদের মানসিক বিকাশের জন্য যে তাদের চিত্ত বিনোদনের প্রয়োজন, আমরা তো সেটাই ভুলে গেছি। আমি আমার পুলিশ জীবনে এমন ঘটনা কখনোই দেখিনি, তাই জয়ের জন্য বিজয় অভিবাদন।